মধ্যপ্রাচ্যের চলমান ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মনে কষ্টের গভীর দাগ কেটেছে। সরাসরি বিদ্রোহ করতে না পারলেও কাজে কর্মে ইসরায়েলিদের বিপক্ষে প্রতিবাদের পথ খুঁজে বেড়ায় দেশগুলো। তবে সম্প্রতি সৌদি আরবের একটি ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট করায় সৌদি আরবে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করে। নাম গোপন রাখা শর্তে একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছিলেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোর কারণে। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। হামাসকে সমর্থন ও অর্থায়ন করে থাকে ইরান। তাদের সঙ্গে বৈরী সম্পর্ক সৌদি আরবের। মধ্যপ্রাচ্যের একাধিক ইস্যুতে এই দুই পরাশক্তির দ্বন্দ্ব রয়েছে। ব্লুমবার্গকে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে, আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি ব্লুমবার্গ। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই জানা গেল, ইসরায়েল বিরোধীদের উপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব। তবে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে পরিবেশ আরও উত্তপ্ত হতে চলেছে। প্রথমে শুধু ইসরায়েল হামাসকে নিয়ে চিন্তার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এখন ধীরে ধীরে এই সংঘাতের সাথে ইরান, সৌদি আরবের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর নাম জড়িয়ে যাচ্ছে। পরিণতি কি হতে পারে তা এখনই বলা কষ্টকর, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে।